সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। সকালের খাবার ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, তার সঙ্গে স্নান করে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন রুটি খাবো, রুটি খেয়ে তারপরে যাবো। তো চলো খেয়ে নিই, খেয়ে যাবো, 9টা বেজে গেছে। তো গিয়েছিলাম বাচ্চাদের ওখান দিয়ে ঘরে চলে আসছি। তো ওখানে যে সে ভিডিও আর কিছু করিনি, প্রত্যেক দিন বাচ্চাদেরকে কি দেখাবো, তাও যদি দেখাই পরে শেয়ার করব। তো ওখান দিয়ে দুপুরবেলা চলে আসছি, রান্না করব। আজকে সকালবেলাটা রান্না করিনি, রুটি করেছিলাম। তো দুপুরবেলা না রান্না করে নিলে একদিক দিয়ে একটু সুবিধা হয়, ছেলে মেয়েকে আবার বিকেলে বই পড়াতে হয়। আর দুপুরবেলা রান্না করলে সেই রাতে রান্না করো, এটা সেটা অনেক চাপ পড়ে যায় আমার। তার জন্যে কি করব, তাই রান্না করতে বসে পড়েছি যে এখন দুপুরে রান্না করে রাখি, রাত্রে রান্না করার দরকার নেই। আর খুব ব্যস্ত হয়ে পড়েছি বন্ধুরা, ঠিক মতন কাউকে সময় দিতে পারছি না। নেট প্যাকগুলো এমনি আমার শেষ হচ্ছে, সেটা নিয়েও একটা সমস্যা হয়ে গেছে। বাচ্চাদের ওখানে গেলে পরে না একদমই ফোনটা সেভাবে চালাতেই পারি না। কী যে করব কিছুই বুঝে উঠতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে আমার, আমি বুঝতে পারছি। কিন্তু সে এখন বুড়ো মানুষটা এসে বলেছে তারও খুব দুটো বাচ্চাকে নিয়ে সমস্যা হয়ে গেছে বলে যাই একটু তার সঙ্গে সঙ্গে থাকি, আমি একটু বাচ্চাদেরকে সামলালে সে একটু সংসারের কাজ করতে পারে, সেই ভেবে যাই। আর সংসারের কাজ তো সেভাবে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, দেখতেই পারছো কিছুদিন দিয়ে। আর এইভাবে ভিডিও শেয়ার করতে আমার একদমই ভালো লাগে না, তাই কি আর করা যায় বলো, কিছু করার নেই। তো এদিকে দেখো বরবটিগুলিকে আলু বলছি, একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, এখন এটাকে ভেজে নেব। আর আজকের খাবো নিরামিষ, তার কারণ তোমরা জানতে পারবে পরে, দেখতে থাকো। শিল্পীর ভিডিও মানে মাছ থাকবে না তা কি হয়? আমার ভিডিওতে তো মাছ থাকবেই। এগুলো হচ্ছে সব শোল মাছের বাচ্চা, কয়টা বেঁচে আছে, দুটো কই মাছ আছে, তিনটে মনে কই মাছ, তিনটে আর শোল মাছ। বাচ্চাগুলো মরে গেছে, বড়টা জ্যান্ত আছে। আর এই যে মাছ, এই যে রুই মাছ, এই তিনটে হচ্ছে কোরাল মাছ, আর ওর মধ্যে তেলাপিয়া। তো তোমরা অনেকেই বলেছো আমার আগের ভিডিওতেও দেখে যে শিল্পীর ভিডিও মাছ থাকবে না আবার, তাই দেখালাম। আর এই দেখো মাস্টার মশাই কিন্তু নিজে কেটেছে, তিনটে মাছ দেখালাম, ও তিনটে হচ্ছে কোরাল মাছ, ও একা একা কিন্তু কেটে ভাজা করেছে। আর এদিকে দেখো কিছু মাছ জিয়ে রেখেছে, এগুলো হচ্ছে কই মাছ আছে আর আছে শোল মাছ, এগুলো জ্যান্ত ছিল। আর আমার পুষিটাকে দেখেছো কি করছে, তাই আমি বাচ্চাদের ওখানে গিয়েছিলাম, তো তাই বললাম তুমি যদি পারো তাহলে ভেজে রেখো, আর যদি না পারো তাহলে রেখে দিও, আমি এসে করে দেবো। তো দেখলাম পারে, আর আমাকে ফোন করে আবার ডেকেছে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে যাও, গ্যাসটাও জ্বালাতে পারে না। তো জ্বালিয়ে দিয়ে গেছি, ও সুন্দর করে ভাজা করেছে আর ও কিন্তু খেয়েছে। আমি বলেছি না নিরামিষ, আমি আজকে কিন্তু খাবো না। তো ডাল ছিল, আমি ডাল দিয়ে খেয়েছি, আর হচ্ছে যে ওই বরবটি ভাজা আর ও মাছ ভাজা দিয়ে খেয়েছে। আর এদিকে দেখো আরও মাছ, সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা হয়েছে। আর এত টেস্ট হয়েছিল নাকি, আমাকে বললো একটু খাবে না, আমি বলি কি না আজকে আমি খাবোই না, তুমি যাই বলো না কেন, আজকে আমি নিরামিষ বলেছি, তো আমি আজকে নিরামিষ খাবো, আমি কিন্তু খাবোই না। তারপরে খাওয়া দাওয়া করে চলে আসছি, তার মধ্যে ছেলে মেয়ে চলে আসছে, দেখো এই যে দুজনের কাছে। তাই এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, আজকে আমাবস্যা, আমার শাশুড়ি মার ওখানে পুজো আছে, সেখানে যেতে হবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেছি, যাব এখন শাশুড়ি মার ওখানে পুজোতে। ওখান দিয়ে আসলাম, তাড়াহুড়ো করে তৈরি হলাম, তো ওখান দিয়ে শেয়ার করব। বললাম না সংসারের কাজ সেভাবে কিছুই শেয়ার করতে পারছি না, তা আমরা বেরিয়ে পড়ছি। মাস্টারমশাই আমাদেরকে ছেড়ে, ওর আবার ডিউটি আছে, ও সেখানে যাবে। আমরা ঘরের বউরা, কারোর বাড়ির মেয়ে, কারোর ঘরের বউ, আমাদের সব দিকটা মেনটেন করে চলতে হয়, সে যতই কষ্ট হোক না কেন। যাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছো আকাশে প্রচুর মেঘ হয়েছে, আর বৃষ্টি কিন্তু হচ্ছে, আমরা যাচ্ছি তো একদম বৃষ্টি কিন্তু পড়ছে অল্প অল্প করে। তা দেরি বসা যাবে না, মাস্টারমশাই সময় হয়ে গেছে, আর ওখানে যে যদি কিছু করতে হয় কাজ, তার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। মার তো শরীর ভালো না, সে একা একা কতটা করবে। আর এদিকে দেখো বৃষ্টিতে চারিদিক জল ভরে গেছে, ওর মধ্যেও লোকে নেমে কিন্তু মাছ ধরছে। আর এ পাশের দিকটা তোমাদেরকে একটু শেয়ার করি, এদিকটা দেখতে পাচ্ছো,
এদিকটা হচ্ছে মাস্টার মশাই মাছ ধরতে আসে। ও পাশটাতে ক্ষেত দেখা যাচ্ছে। এটা কিন্তু কোনো সমুদ্র না, এটা হচ্ছে ক্ষেত ছিল আগে, তার মধ্যে আমাদের এখানে ভূমিকম্প হয়েছিল, জানো অনেকেই, জল ভরে গেছিলো, সেই জল সব জমা হয়ে ওই ক্ষেতের মধ্যে মাছ চলে আসছে। আর ওই ক্ষেতে কোনো এখন চাষ হয় না, তাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এই পাশটাও দেখো কত জল ভরা, কিন্তু এই পাশটা ওই যে রাস্তা দেখা যায় তার ওদিকে কিন্তু সমুদ্র। এইখানটাও একটু জুম করে দেখাচ্ছিলাম যে একটা লোক কিন্তু নেমে মাছ ধরছে। আর এখন হচ্ছে চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছের গোন বলা হয়, প্রচুর চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তাই রাস্তাঘাটে যেখানে দেখছি সবাই দেখি শুধু মাছ ধরছে, সে দিনে হোক আর রাত্রে হোক। আর এখান থেকে যখন রাত্রে গিয়েছি তখনও কিন্তু অনেকজনকেই দেখেছি গাড়ি রেখে সব মাছ ধরতে নেমে গেছে টর্চ নিয়ে। জানি না ওখানে যে কিভাবে শেয়ার করব ভিডিও, কারণ কি এই জায়গা সেভাবে ভিডিও করা হয় না, ট্রাইপড থাকে না, নিয়ে আসি না। আর এদিকে ঘর দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব সুনামি শেল্টার, সুনামির পরে লোকেরা পেয়েছে। তাই দেখো আমাদের বল্টু তো এত খুশি হয়েছে আমাদেরকে দেখে, সে মানে আর কি বলবো। আমার মেয়ের উপর দেখছো কিভাবে লাফ মারছে, মানে কতদিন পরে যে দেখেছে, তাই খুব খুশি হয়েছে। তো এদিকে দেখো ঘরটা পুরো অন্ধকার লাগছে, মেয়েকে বললাম একটু একটু ভিডিও কর, তারপর তুই ওর ফোন নিয়ে বসে পড়, ওর কাছেই ফোন। তাই ঘরটা মুছে নিয়েছি, তারপরে ফল কাটতে বসে পড়েছি। ওদিকে মা কাটছে আর এদিকে আমি সব গুছিয়ে নিচ্ছি, কারণ কি আমাদের আবার রাত্রে চলে যেতে হবে, একটু তাড়াতাড়ি করে নিলে পুজো সব তাড়াতাড়ি হয়ে যাবে, একটু সুবিধা হবে। তা এদিকে আমার হয়ে গেছে। তারপরে দেখো মেয়ে আলতা লাগিয়ে দিচ্ছে। আমি মাসে ওই একদিন শাড়ি পরা, ওই একদিন আলতা পরা, না হলে সারা মাসে আর আলতা শাড়ি পরি না। শাড়ি পরে তো ঘরের কোনো কাজ করতে পারি না, আর আলতা আমার একদমই সেভাবে পরতে ইচ্ছা করে না। ছোট ছিলাম তখন কিন্তু খুব শখ ছিল, এখন বড় হয়েছি, বিয়ে হয়ে গেছে, শখ কিন্তু সব চলে গেছে। এখন আমার মেয়ের খুব শখ আলতা পরা আর পরিয়ে দেওয়া। তাই ও দেখো ডিজাইন করে আমাকে আলতা পরিয়ে দিয়েছে, আর নিজেও কিন্তু ওদিকে পরছে। ওর খুব শখ, আলতা পরতে ভালো লাগে। ছোটোর সময় কিন্তু আমারও ছিল, এখন একদম ইচ্ছে করে না। আর এদিকে মা বসেছে, মার পায়েও আলতা লাগিয়ে দিচ্ছে। তো এখানে পুজোতে এসে আমার পুরো ইউটিউব পরিবারের জন্য, সবার জন্য অনেক প্রার্থনা করেছি, যে যেখানে আছে না কেন ভালো থাকুক, যেন সবাই সুস্থ থাকে। বাংলাদেশের যা অবস্থা, তার মধ্যে হচ্ছে আমাদের এদিকে নিতু দিদি ভাই, তার পরিবারের জন্য আর সকলের জন্য। তা এদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনেক আগের স্মৃতি। আমার মেয়ে তখন 3 বছর হয়তো ছিল, আমার ছেলে হয়নি, তা তখনকার ছবি। এটা হচ্ছে আমার মামা শ্বশুর যে এখন এসেছে, মামা শ্বশুর, শাশুড়ি মা, আমার মেয়ে কত ছোট ছিল। আর ওই হচ্ছে বড় বাবা, তা সে এখন আমাদের মধ্যে নেই, আর অনেকবার দেখেছো। আর এই হচ্ছে মামা এখন, আর ওইটা ছিল ছবিতে প্রথম যখন এসেছিল। তো এদিকে মা গুছিয়ে নিচ্ছে পুজোর জন্য, সব কিছু মন্দির সাজিয়ে নিচ্ছে। আর এদিকে আমি একটু একটু ভিডিও করছি, আর ওদিকে কিন্তু কালী ঠাকুরের গান চলছে। তার জন্য আমি এখানে আসলে পরে কখনো যে ভয়েসটা সেটা দিতে পারি না। আর এদিকে দেখো মা একটা শাড়ি দিয়েছে, আমি কিন্তু আজকে শাড়ি আনতেই ভুলে গেছি, আর পরেছি দেখো কালো ব্লাউজ। তা আমি নিজেকে কখনো দেখানো হয় না, তা মেয়েকে বললাম একটু ভিডিও করে দে, তাই ও আমাকে একটু ভিডিও করে দিয়েছে। ঘরে তাড়াহুড়ো করে একদমই ভুলে গেছি যে লাল একটা ব্লাউজ পরে যাই, তাহলে ওখানে যে লাল পায়ের শাড়ি পরলে ব্লাউজটার সাথে মানাবে, কালো রঙের ব্লাউজ। তার ভুলে গেছি, কিছু করার নেই, সবসময় তো নিয়ে আসি, কিন্তু আজকে এত তাড়াহুড়ো ছিল নিয়ে আসা হয়নি। তো এদিকে পুজো দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এদিকে সব গোছানো, মানে সব পুজো হয়ে গেছে করা। তার শেষে আর আজকে কিন্তু আমার রান্না করতে হয়নি, মা জানতো আমার আসতে দেরি হবে, তার জন্য খিচুড়ি কিন্তু রান্না করে নিয়েছে। তা আমি এখন বেড়ে দিচ্ছি। কি করবো বলো, অনেকটাই দেরি, জানো বাচ্চাদের ওখানে যাই, আর ওখানে গেলে তো বাচ্চাদের সামলাতে একটু দেরি হয়েই যায়। আর আজকে তো এখনই আসার সময় ছিল না, তাও বলেছি যে আজকে আমাকে ওদিকে যেতে হবে, আমি কিন্তু তাড়াতাড়ি চলে যাব। তো তোমরা অনেকে বলেছো বাচ্চা দুটো খুব কিউট, হ্যাঁ গো ওরা বাচ্চা দুটো খুব কিউট। তো আমি তো প্রত্যেকদিন ভিডিও দিতে পারছি না, তা আমার ভালোবাসার মানুষরা কিন্তু অনেকেই আছে যে আমার পুরনো ভিডিওগুলি দেখে যায়। তো অনেকজনই আছে, কার কার নাম বলবো বলো, নামগুলো লিখে রাখিনি। তো তন্ত্রা দিদি ভাই, পিঙ্কি দিদি ভাই, তারপরে পম্পা দিদি ভাই তো আছে, তো চ্যানেলগুলির নাম বললাম না, শুধু তাদের নাম বললাম। তো বন্ধুরা ঘরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে রাত 9:30, আর আসার সময় একটা পার্সেল নিয়ে আসছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এমন আহামরি কিছু নেই, তার জন্য দেখিয়ে দিচ্ছি।
ওয়েট করাচ্ছি না, ছোট একটা জিনিস। আর এই যে আনবক্সিং আমার মেয়ে করবে। চল। এই মেরা ড্রেস है थैंक यू वेरी मच। তো আমার ছেলে তো বলেই দিয়েছে মেয়েরা ড্রেস আসলে মিশো দিয়ে ওর জন্য ড্রেস অর্ডার করিয়েছি ঘরে পরার জন্য, তাই এসেছে। আসার সময় নিয়ে আসলাম সঙ্গে করে। ফোন করেছিল সকাল দিক দিয়ে, তা বলেছিলাম ব্যস্ত আছি হয়তো আসতে পারবো না। তো আসার সময় যেহেতু রাস্তায় পাশেই ঘর তারও, তো ওখান থেকে আসার সময় নিয়ে আসলাম। তো চলো তোমাদেরকে এখন দেখাই খুলে। তার সঙ্গে আমাকে তোমরা সবাই এতটা বিশ্বাস করার জন্য, এতটা সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। কাউকে ধন্যবাদ জানাবো না, শুধু ভালোবাসা তোমাদের জন্য, অনেক অন্তর থেকে অনেক ভালোবাসা আমাকে এতটা বিশ্বাস করার জন্য। আমি আর কিছু চাই না। এই দেখো প্যান্ট, पहले तो 30 को তো আমি 5টা অর্ডার করিয়েছিলাম কিন্তু আসলো 3টা। 5টা ছিল কম্বো প্যাক, এই যে 3টে এসেছে, কিন্তু অর্ডার করেছিলাম 5টা। আর কাপড়গুলি তো ওদের কাছে ভালো লাগলো, আমার কাছে তো ভালো লাগে না অতটা, একটু কটন থাকলে ভালো লাগতো। ये এই যে मेरे हैं। পরা হয়ে গেছে, দেখি SK8 প্যান্ট। তো বন্ধুরা সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ হয়ে গেছে, এখন ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে, ভালো লাগছে না শরীরটাও। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। আর এটা, হ্যাঁ দেখো, এটা হচ্ছে আমার মেয়ে বানিয়েছে কালার করে। তার ওই দেখো পিছনে একটা গাছ, এটা আমার মেয়ে বানিয়েছে, ড্রয়িং করেছে এগুলো। তো চলো সবাইকে টাটা।